রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন। সাহাবীরা তিনাকে ঘিরে বসে আছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। একথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহের সাথে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ পথে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলতে শুরু হয়ে গেল। হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী। এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এর পরের দিনও সাহাবীরা মসজিদে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলে উঠলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই আনসারি সাহাবী। তৃতীয় দিনও একই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে আবারও ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন। পরপর 3 দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল তৈরি হলো সেই সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল আস রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাই তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে 3 দিনের জন্য থাকতে দেবেন? সেই সাহাবী রাজি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন, খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন। সারাদিন তেমন কোনো কিছুই চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন। তিনি দেখলেন রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন, উঠলেন সেই ফজর পড়তে। পরের 2টি দিনও এভাবেই কেটে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে গিয়ে বললেন, দেখো, আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে এসেছিলাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জান্নাতি। আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো? সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখছো আমি তেমনই, আলাদা কোনো কিছু আমি করি বলে আমার মনে পড়ে না। একথা শুনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সেই সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি। রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একথা শুনে বললেন, এজন্যই তুমি সবার থেকে আলাদা, এজন্যই তুমি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করেন না। অতএব আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে একে অপরের দোষ ত্রুটি এগুলো না ধরে একে অপরকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর সকল ব্যক্তিকে একে অপরকে ক্ষমা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।